ওই গো, ওঠো, বেলা কত হয়ে গেল সে খেয়াল কি আছে? সারা রাত এদিক সেদিক করে বেড়াবে আর সকালে যত ঘুম। বলি, এখন না উঠলে কিন্তু কপালে সকালের নাস্তা জুটবে না। ও, কি হয়েছে শুনি? এত ডাকাডাকি কেন? সকাল সকাল বাড়িতে ডাকাত পড়লো নাকি? ডাকাত পড়লে তো বেঁচে যেতাম, তোমার মতো একটা নিকম্মাকে সকাল সকাল ঘুম থেকে উঠাতে পারতো ওরা। ওহ, ইজ্জত পেলাম না রে, ইজ্জত পেলাম না। শ্বশুর বাড়িতে থাকি নাকি ভাড়া বাড়িতে থাকি কিছুই বুঝি না। ঘর জামাই থাকলে কি তাকে জামাই বলে মানুষে? তুমি কি কোনো মানুষের মধ্যে পড়ো নাকি? কে জামাই, ওভাবে মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন শুনি? কি আর বলবো, দুঃখের কথা বাবা, এ বাড়িতে আমার আর থাকা হবে না। বাবা বাবা বাহ, এ তো খুবই ভালো কথা। তুমি তাহলে তোমার ভুল বুঝতে পেরেছো। যাও বাবা যাও, এবার তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আমি যে এ বাড়ির একমাত্র জামাই, সে খেয়াল কি কারোর আছে নাকি? আহা, কি হয়েছে বলবে তো? সেই কখন থেকে কি সব বকিয়ে যাচ্ছ? বলি কি, আপনি যে বসে বসে চা খাচ্ছেন, আপনার একমাত্র মেয়ের জামাই যে চা না খেয়ে আছে, সে খেয়াল কি রাখেন আপনি? কি বলো জামাই, তোমাকে এখনো চা দেয়নি কেউ? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। কত করে বলি একটা কাজের লোক রাখতে, কে শোনে কার কথা? কারো তো কোনো সমস্যা নেই, সব সমস্যা তো আমার। বাড়ির সবাই তো আমার হাতের খাবার ছাড়া নাকি খেতেই পারে না। তুমি একা একা কাজ করতেছো, ছোট বৌমাকে তো দেখছি না। বড় ঘরের মেয়ে, বাপের অট্টালিকা আছে, সে কি করে সকাল সকাল রান্নাঘরে আসে? যত মরণ তো আমার। তুমি একটু বসো, আমি তোমাকে কাজে সাহায্য করে দিচ্ছি। না থাক, আপনাকে আর আমার কাজ করে দিতে হবে না। পেয়েছেন তো বিনে পয়সার কাজের লোক, যত পারেন খাটিয়ে নিন। তুমি থাকো, আমি গিয়ে দেখি ছোট বৌমা কি করে। কি গো, তুমি এখনো বসে আছো এখানে? রান্না করছে কে? রান্না কি করে তা আমি কিভাবে বলবো? আমি কি এবাড়ির চাকরানি নাকি? আরে ধুর তেরি, নিজের বাড়ির কাজ করলে আবার কেউ চাকরানি হয়ে যায় নাকি? অত কিছু বুঝি নে। আমি আর এ বাড়ির সবার সাথে থাকতে পারবো না। আমারও তো ইচ্ছে হয় একা একা এক বাড়িতে থাকবো, যেখানে আমার ইচ্ছে মতো সবকিছু করতে পারবো। আরে মা, তুমি এসো এসো, বসো। দেখো বৌমা, আমি তোমার সব কথা শুনেছি। তোমরা যদি আলাদা হতে চাও, তাহলে তো আমরা জোর করে একসাথে রাখতে পারবো না। আসলে মা। থাক, তোকে আর কিছু বলতে হবে না। আজই আমি তোদের বাবার সাথে কথা বলবো। হলো তো, এবার কি হবে? মা যদি সত্যি সত্যি বাবাকে বলে দেয়? তুমি অত ভয় পাচ্ছ কেন? বলে দিলেই তো ভালো। আমাদের মতো সবকিছু নিয়ে শান্তিতে থাকতে পারবো আমরা। ধুর, তোমার সাথে আসলে কথাই বলা যায় না, ভাল লাগে না। সেই কখন থেকে দেখছি গো ধরে বসে আছো, কিছুই বলছো না। কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। আরে নতুন বইয়ের মতো লজ্জা পেও না তো, বলে ফেলো বলে ফেলো, কি বলবে? ধুর, তোমার খালি বাজে কথা। আমি এসব কিছু বলবো না। তোমার ছেলেরা আর একসাথে থাকতে চায় না, তাই আমি চাই যে তুমি তাদের যার যার সম্পত্তি ভাগ করে দাও। এ কি বলছো গিন্নি? আমি ঠিকই বলছি, আমি নিজের কানে শুনেছি। তোমার ছোট বৌমা আর ছোট ছেলে এসব নিয়েই কথা বলছিল। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে সকালেই সবাইকে নিয়ে বসা যাবে, কেমন? আরে মা, কিছু বলবি নাকি? আসলে বাবা, বাবা, তোমার জামাই বলছিল আমি তো তোমার সম্পত্তির কিছু ভাগ পাবো। তুমি যদি সেটা আমাকে বুঝিয়ে দাও, তাহলে তোমার জামাই একটা ব্যবসা শুরু করবে, আর আমরাও এ বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে রে মা, কাল সকালে আমি তোদের সবার সাথে কথা বলবো এ নিয়ে। এখন আমাকে একটু ভাবতে দে।
আমি আগেই ভেবেছিলাম যে তোমাদের সবাইকে তোমাদের প্রাপ্য সম্পদ বুঝিয়ে দেব, কিন্তু এত তাড়াতাড়ি দিতে হবে সেটা ভাবিনি। কিন্তু বাবা, আমরা তো কিছুই বলিনি। কেউ বলে কেউ বলে না, মনে মনে সবাই বলে, তাই তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমার সব ব্যবসা অয়ন দেখবে। অয়ন সবার বড়, তাই আমি আমার সব ব্যবসা আর এই বাড়ি অয়নকে দিলাম। বাবা, আমাকে তোমার সবগুলো কারখানা দিয়ে দিতে হবে, কিন্তু আমি মাঠের জমি নিতে পারবো না। ঠিক আছে, তুই কারখানাগুলো দেখ, আর শহরের ওই একতলা বাড়িটা তোর। আমাদের ওই বাড়ি লাগবে না, আমরা নিজেরা নতুন বাড়ি কিনে নেব। তাহলে বাবা, আমাদের কি দিলে তুমি? হ্যাঁ বাবা, এটা কিন্তু আপনি অন্যায় করলেন। ছেলেদের সব ব্যবসা কারখানা দিয়ে দিলেন, আর তো কিছুই বাকি নেই। শোন রে মা, এখন থেকে আমি আর তোর মা তোদের সাথে থাকবো। আমরা নদীর ধারের ওই দোতলা বাড়িতে থাকবো, আর জামাই আমার মাঠের সব জমি জমা দেখাশোনা করবে। বাহ বাহ বাহ, সবাইকে কত কিছু দিলে, আর আমার জামাইকে দেওয়ার বেলায় মাঠের জমি লাগবে না, লাগবে না আমাদের কোনো কিছু। এই চলো তো, তোমাকে কত করে বলেছিলাম ঘর জামাই থেকো না। দেখেছো বাবা, এখানে তুমি দাদা থাকতেও কেমন বেয়াদবের মতো চলে গেল। বাবা, আমি একটা কথা বলবো। হ্যাঁ রে বাবা, বল দেখি কি বলবি। এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে, আর মা চয়নের সাথে থাকবে। 10 দিন পর পর মা আমার এখানে আসবে, আর তুমি চয়নের ওখানে যাবে। না রে বাবা, আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। আমাদের চিন্তা তোদের করতে হবে না, আমরা আমাদের মতো সুখেই থাকবো। এত বড় অপমান আমি আর জীবনে কখনো এ বাড়িতে পা দেব না। তুমি তো শুনলে না আমার কথা, একদম সব কিছু ছেড়ে চলে আসলে। তখন কি আর জানতাম যে আমার শালা সম্বন্ধী এত লোভী? আরে সম্পদের জন্য নিজের বাবা মায়ের কথাও চিন্তা করলো না একটিবার। ওদের আর কি দোষ? আমিও তো করিনি তাদের চিন্তা, তোমার জন্যই তো এত কিছু। দেখো, উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। আমার জন্য মানে? তুমি যদি ঘর জামাই না থাকো, আমি যদি এ বাড়িতে না থাকি, তাহলে কিন্তু ছোট বৌদি বড় বৌদি কারো কোনো অসুবিধা হবে না। তা এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? তা আগে শুনলে কি করতে? তোমার তো কিছু করারই মুরদ নেই। ওগো, ওরা কেউ আমাকে দেখতেও আসলো না। চুপ করো তো তুমি, মনে করো আমাদের আর কেউ নেই। বুড়ো হয়ে গেলে মানুষের আর কোনো দাম থাকে না। বুঝলে গিন্নি, একদিন তো ওরাও বাবা মা হবে, তখন বুঝবে সব কিছু। ওই দেখো গিন্নি, আমার ছেলেরা আমাকে দেখতে এসেছে। আমি তোমাকে বলেছিলাম না? বাবা, তোমার কিছুই হবে না, শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে। হ্যাঁ বাবা, কিছুই হবে না তোমার, আমরা তো আছি। তোরা যদি তোদের বাবাকে বাঁচাতে চাস, তাহলে তাকে হাসপাতালে নিয়ে চল বাবা, এক্ষুনি নিয়ে চল। তুমি কেঁদো না মা, আমরা এক্ষুনি বাবাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি কোথায়? তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো? বাবা, তুমি তোমার ঘরেই আছো, আমরা এখন থেকে আবার এক বাড়িতেই থাকবো। হ্যাঁ বাবা, আমাদের ভাগের সংসার চাই না, আমরা সবাই মিলে তোমাদের সাথে থাকতে চাই। বাবা, তোমার জামাই আর ঘর জামাই হয়ে বসে থাকবে না, সে নতুন করে ব্যবসা শুরু করেছে। আমরা শহরে একটা বাড়ি কিনেছি। দেখেছো গিন্নি, আমি তোমাকে বলেছিলাম না যে ওরা আমার সন্তান, ওরা আমার মতোই হবে। এখন থেকে বাড়ির সব কাজ আমি সীমা দুজনে মিলেই করব, কারো কোনো অভিযোগ করতে হবে না। হ্যাঁ বাবা, এখন থেকে আমরা দু বোন মিলে বাড়ির সব কাজ সামলাবো। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আমি আবার নতুন করে আমার সব কিছু ফিরে পেলাম। তাহলে এই উপলক্ষে গ্রামের মানুষকে একটু পেট ভরে খাওয়ানো উচিত বাবা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সব আয়োজন তোমাকেই করতে হবে।